আমার বার্থডে সময় এটা হতে হলো, তো যাই হোক এই হলো। আর बर्थडे आया है तू पुराना होने वाला है, बुढ़ा होने की खुशी में जश्न कौन मनाता है, तेरा बर्थडे आया है तू गरीब दिखने वाला है, चंदा इकट्ठा कर ले अगर तू इनवाइट करने वाला है, ये तो सच बात है ना। সো গাইস কেক টেক কাটলাম, আর মানে প্রচণ্ড আজকে কান্নাকাটিও হয়েছে আর কি, অন্য ঝামেলা নিয়ে, সেটা তোমাদের একটু পরে বলবো। তো যাই হোক ফাইনালি মানে 12টার কেকটা কাটতে পেরেছি, এটাই আমার ভালো লাগছে। আর মানে এটা হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। হ্যাঁ, তো মনে তো অনেকটাই আনন্দ ছিল, কিন্তু জানি না কেন সেই আনন্দটা মানে অনেকটা কম হয়ে গেছিল, লাগছিল মানে কষ্ট লাগছিল যে আমার বার্থডে সময় এটা হতে হলো। তো যাই হোক এই হলো। আর একটু বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি, তো এখন ঘুমাবো। এখন তো বাজে প্রায় বলছি তোমাদেরকে 1:30 বাজে, এখন প্রায় 1:30 বাজে। সো এখন খেলাম। আজকে মানে সারা দিনটা আমার অনেক কষ্ট গেছে, তো ভেবেছিলাম যে একটু 9টার সময় ঘুমাবো, সেটা আমার কপালে হলো না। কি বললাম, আমার আগে অনেক ঘুম ছিল কপালে, এখন জানি না কেন জাস্ট 4 ঘন্টা এরকম ঘুমোই আমি, মানে ওটা আমার কাছে ওইটুকু মানে অনেক ঘুম হয়ে গেছে আর কি। এখন ঘুম চলে গেছে সকাল থেকে, তো এখন ঘুমকে খুব মিস করি। তো যাই হোক এখন আমি ঘুমোবো, চলো দেখা যাক কালকে কি হয়। চলো টাটা। দেখো বন্ধুরা কত জল হয়েছে, এত জল হয়েছে, মানে কোন একটা ফাঁকা দিয়ে জল ঢুকে গেছে। এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, মানে আমি তো অফিস দিয়ে এসে দেখছি, মানে আমার মাথা গরম হয়ে গেছে। স্যারেরও তাই, মানে স্যার এখন লোক জোগাড় করতে গেছে, মানে তাদেরকে দিয়ে এগুলো করাবে আর কি। তবুও আমি একটু একটু চেষ্টা করছি, একটু মন তো রাখতে হবে নাকি। তো যাই হোক আমার একদম ভালোও লাগছে না। এই দেখো তোমরা দেখাচ্ছি, দেখো মানে বালতি বালতি করে দিয়েও শেষ হচ্ছে না। সো যাই হোক অফিসে তো এই অবস্থা দেখলেন, তারপরে আমি বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে রাতের বেলায় এসে দেখছি যে মা এখানে টাকাটা রেখে দিয়েছে, মানে আমাকে বারবার বলছিল যে নিয়ে নে, তারপরে আমি নিয়ে নিই, তারপরে জোর করে ওখানে টাকাটা রেখে দিয়েছে। সো যাই হোক তারপরে টাকাটা আমি নিয়েছিলাম কি নিয়ে নিয়ে আমার খেয়াল নেই, না নিয়েছিলাম হয়তো। সো তারপর রান্নাঘরে গিয়ে দেখছি যে বাবা রাতের বেলা কত রান্নাবান্না করছে, মানে লুচি করেছে, তারপর অনেক কিছু রান্না করেছে। আর আমার দিদিদেরও আসার কথা ছিল, কারণ প্রত্যেক বছরই আমার বার্থডেতে আমার দিদিও একটা কেক আনে, তো কেক এনে একটু কাটিং ফাটিং হয় আর কি, মানে এটা আমার খুবই ভালো লাগে আর কি। আমার কেন দেখুন সবারই ইচ্ছে করে তাই না, যে জন্মদিনে একটু কেক কাটি। সো যাই হোক এই যে দেখো লুচিটাকেও আমি গল্প করতে করতে ফোলালাম কিন্তু। আর এখানে পায়েস করেছে, ছোলার ডাল, আর আমার জন্য আলাদা করে পায়েস রেখে দিয়েছিল। আমরা কেক এনেছি মাখির জন্য, তো চল আমরা খাই। এটার মধ্যে অনেক মানে একটা ক্যান্ডেলও আছে, সুন্দর আছে, কিছু আছে। এইটা মাখির ফেভারিট, তারপর এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ। এই ওদের ডাকিস নে না, কিছু বাকি সবাই ধর আমার নামটা বল। মা একটা ছবি তুলে নে, ফটো তুলে নে এটা দিয়ে। যদি হয়ে যায় দেখা পুরনো সেই রাস্তায়,
গিফটটা পাও না বাবা, কালকে তো পুচকুর গিফটটা মাসির দ্বারে পৌঁছাই দিও। আমার জন্য নাকি বানিয়েছে একটা কি ডিজাইন, কানেরই বলে কাঁদছে ফটো মটো দিয়ে। ফটোটা আবার কোনখানের আমাকে বলছিল যে মাসিকে ইয়ে দেবে। শোনা, ওরে একটু বেশি করে আর কেক খাও, ওরে একটু হাতে কেক দে দিনি। ফার্স্টে তো জিতো বুঝতেই পারিনি যে কাঠ মানে কি গাছের কাঠ। ভালোই লাগছে। ও খায়। তোমরা এখন দেখতে পাচ্ছ যে কি কি করেছে আমার মা। হচ্ছে এই যে লুচি, তারপর এটা হচ্ছে ছোলার ডাল, আর তোমার এই ছোলার ডাল আর লুচি করছে তাই এত দেখা। যদি মাটন করতো তুই কি মাটন করলে কি বলুন বন্ধুরা, যেটাই করুক সেটাই হচ্ছে মানুষের কাছে জন্মদিনের। মেন কথা হলো আজকে তো পূর্ণিমা, তাই আমরা আজকে মাটন খাসি চিকেন কিছুই করিনি। মাটন আর খাসিটা একই। হ্যাঁ, নিরামিষ খাবারটাই আজকে করলাম, লুচি, ছোলার ডাল, পায়েস, মিষ্টি, আইসক্রিম, এই হলো ভালো খাবার। যদি এখানে বৃহস্পতিবার আবার চানা থাকতো পূর্ণিমা। তাহলে হেভি বানাতো। তুই তো বলেছিস ছোলার ডাল, তাই জন্য তো ছোলা। তুই দিনখানা কালো জাম খাবি? হ্যাঁ, তিনটে। হ্যাঁ, ইয়েস। আমার তো হ্যাঁ আবার একবার দিয়ে পায়েস। হ্যাঁ। আর এই যে এগুলো হচ্ছে মেন হচ্ছে ফটো তোলার জন্য। না না, সঙ্গী একাই খাবে। তোকে দিলাম তো কালো জাম দিইনি। কালো জামটা আমি তোর হাতে একটা দিয়েছি। না দিস সঙ্গী। আমি দিয়েছি না। সো কেক ফেক কাটিং করার পর আর কি পরের দিনটা ছিল রবিবার। তো রবিবারে ভাবলাম আমাদের দুপুরবেলা লাঞ্চটা করাই যাক, কারণ ছুটির দিন আমার তো ছুটিটা থাকে না, তো রবিবারেই থাকে। তো যাই হোক, এই যে একটা ডিম ফাটিয়ে আমি ব্রেড দিয়ে খেয়ে নিলাম, কারণ সব সময় মানে বেশিরভাগটা আর কি বাইরেরটাই খাওয়া হয় আমার, সকালবেলা খুবই কম বাড়িতে খাওয়া হয়। তো যাই হোক, এই ব্রেড আর রুটি খেয়ে আমি মাকে বলেছিলাম বাজারটা কিন্তু আমিই করব, কারণ ওই মাংস আর কি যা যা খাবো, তো মা আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে। তো এটাই কথা হয়েছে দুজনের আর কি। তো এই যে খেয়ে দিয়ে দেখো দুজনে মিলে আমি আর আমার পার্টনার অভিজিৎ বেরিয়ে পড়লাম। ও আমাকে সত্যি বলতে কি বাজারে নিয়ে যেতে খুব পছন্দ করে, মানে দুজন মিলে বাজারে যাব এটা আমাদের খুবই পছন্দ। মানে অনেক ছেলেই আছে নিয়ে যেতে চায় না। তো যাই হোক, এই যে মাটনের দোকানে আমরা চলে গিয়েছিলাম, তো মাটন নিলাম আর মিষ্টির দোকানে গিয়েছিলাম, কয়েকটা মিষ্টি নেব আর ঠাকুরের জন্য তো নিয়ে গেছিলাম। এই যে দেখো মাটন, আর সব থেকে আর একটা যেটা আমার প্রিয় জিনিস, মা তো এখানে রান্না শুরুই করে দিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ ভেটকি মাছ, তো অনেক বলে আর কি মানে পিসটা পাওয়া যায় না আমার কাটা ছাড়া, পাতুরি বানাবো তাই জন্য। তো মাকে আমি আবদার করেছিলাম যে পাতুরি আমি খাবো। তো যাই হোক, মা বলেছিল যে ঠিক আছে। তো এই যে বিরিয়ানির চাল, তো এই যে দেখো মাটনটা সেদ্ধ করে নিয়েছে রান্না করবে বলে আর কি। আর এইদিকে মা কলা পাতা নিয়ে রেডি হয়ে গেছে, কারণ কলা পাতাটা একটু একটু করে পাতুরি বানাবে, তো গরম জলে দিয়ে নিচ্ছে যাতে ফেটে না যায়। আর এইদিকে দেখতেই পাচ্ছ মাংসটা রান্না হয়ে গিয়েছে। উফ, যা লাগছে না দেখে, আমার তো এখনই জিভে জল আসছে, মনে হচ্ছে আবার খাই। তো যাই হোক, এই যে দেখো রেডি করছে আর মাখিয়ে তারপরে এই কলা পাতার মধ্যে ওই ভাপানো কলা পাতা এইভাবে প্রথমে ফার্স্ট পার্ট দেবে, তারপরে এইভাবে কিছু কথা বাকি কথা মেঘ ভেজা মনে স্বপ্ন ইচ্ছের ভিড়ে রয়ে যাব, তারপরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিছু চাওয়া থাক বাকি থাকা। এই যে আমাদের স্ট্রিমে এবার বসিয়ে দেবে পাতুরিটা। তো পাতুরিটা বসানোর পরে আমরা সবাই চলে যাবো এবার স্নান করতে, কারণ এরপর তো খেতে হবে তো নাকি। তো যাই হোক, মা এগুলো করে এসে স্নান ফান করে এসে দেখো ডেকোরেশন রেডি করে দিয়েছে কত সুন্দর করে। সব থেকে বেশি কি জানো, মানে খাওয়ার থেকেও কিন্তু এই যে সাজিয়ে ফটো তোলার মজাটাই আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ এগুলো আমরা ছোটোবেলায় সেইভাবে পারিনি, তো বড় হয়ে চেষ্টা করছি আর কি। মানে এটা আমার খুবই ভালো লাগে। কত কিছু করেছে দেখো আয়োজন, মাটন, ডাল, আর সব থেকে বেস্ট যেটা আমার পছন্দ সেটা হচ্ছে দেখতে পাতুরি, তারপরে পায়েস, এটা হচ্ছে আমার বার্থডে। সো এখানটায় আমরা এই রবিবারে খাওয়া দাওয়াটাই মানে বার্থডে হিসাবে সেই দিনটা আমরা খাওয়া দাওয়া করেছি। এরপরে দেখো অফিসে চলে যাব পরের দিন, কারণ ব্লগটাকে কন্টিনিউ রেখেছি তাই জন্যই আর কি আমি দেখাচ্ছি। তো দেখো অফিসে গিয়ে কী অবস্থা।
হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, সো দেখতে থাকো। তো আজকে তো হচ্ছে লোকনাথ পুজো। সকাল সকাল ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে এটা আমি দেখাতে পারিনি আর কি, কারণ আমি সব কাজ করেছি। ঘর মোছা, ঘর পরিষ্কার করা, আমার আলমারি, ড্রেসিং টেবিল সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। সো আর বাইরের ওয়েদারটাও দেখতে পাচ্ছ আজকে, মানে খুব একটা রোদ ওঠেও নি। সো বাইরে হচ্ছে কি আমার বাবা আবার কই মাছ নিয়ে এসছে, দেখা যাক কী রান্না হয়। কই মাছ আর ইচ্ছা আছে তো অন্য কিছু করার, পোলাও টোলাও দেখা যাক। সো লোকনাথ পুজো বলে ওই যে বাবা সমস্ত দেখো ফল টল সব কিছু নিয়ে এসছে। এই ঠাকুরের কাজটা করবো আর কি, ফুল ফুল সব এনেছে। আর দিদি দেখতেই পাচ্ছ আমার দিদি মাছ ফাছ কাটছে। কি মাছ এনেছে? চিংড়ি মাছ এনেছে, শোল মাছ এনেছে, কই মাছ এনেছে। জ্যান্ত এই কই মাছগুলো আমাদের ধরেছে। এই যে এখানে মানে বর্ষা হয়েছিল, এই কই মাছগুলো দেখতেই পাচ্ছ দেখো লাফাচ্ছে, সব জ্যান্ত কিন্তু। এগুলো সো তারপরে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বাবা লোকনাথের পুজো। তো আমি বাবাকে তো খুবই ভালোবাসি, খুবই, মানে সবার এক একটা নিজস্ব, সব ঠাকুরকেই সবাই ভালোবাসে, কিন্তু নিজস্ব একটা পছন্দের ঠাকুর, মানে যাকে মানে আর কি ভক্ত হিসেবে, তো সবারই একটা ফেভারিট ঠাকুর থাকে। তো আমারও তেমন বাবা লোকনাথ, আমি সব ঠাকুরকেই ভালোবাসি, খুবই ভক্তি করি, তবুও আমার বাবা লোকনাথ হচ্ছে আমার কাছে ভীষণ প্রিয়। তো যাই হোক, এই যে দেখো সাজিয়ে গুছিয়ে এই যে মা আমার রান্না করতে শুরু করে দিয়েছে। তো লোকনাথ পুজোর দিন ছিল কি, মানে ছুটি ছিল আর কি, সেই দিনকার কোনো একটা হিসেবে হয়তো ছুটি ছিল কোনো কারণে। আর এই যে দেখতেই পাচ্ছ কারেন্ট চলে গিয়েছে, তো কি করব, অভিজিৎ বললো তাহলে ইভিনিংয়ে চলো বেরোই, একটু কিছু খেয়ে আসি। আমরা হঠাৎ করে তো বেরোতে খুবই ভালোবাসি। আর এই দিকটা মানে ব্রহ্মপুর, জানি না তোমরা চেনো কি না, তো গড়িয়া ছাড়িয়ে ব্রহ্মপুর বা বারুইপুরের দিকটা আমাদের ভীষণই ভালো লাগে, গরমকালে তো খুবই ভালো লাগে। আর বাইক নিয়ে তো কোনো কথাই নেই। যাই হোক, এইখানে একটা দোকান আছে, মানে চেনা জানা আর কি, আমরা অনেক দিন ধরে খাই, তো অনেক কম দামে অনেক ভালো লাগে। তো আমাকে যেতে যেতে বলছে দেখো দোকানটা বন্ধ, আর কি মারছে আর কি। তো যাই হোক, এখান থেকে কাবাবটা হচ্ছে ফেমাস। তো যাই হোক, এই যে দেখো আমার রিভিউ, আমার থেকে রিভিউ নিচ্ছে দেখো। এই জায়গাটা আমাদের ভীষণই প্রিয়, পছন্দের জায়গা। আমাদের যখনই টাইমে রেডি হয় আমরা তখনই এখানে চলে আসি, যখন একটু সুযোগ হয় আমাদের। সো তারপরে এই যে দেখতেই পাচ্ছ গড়িয়ার শ্মশান, মানে শ্মশানের উল্টো দিক থেকে আর কি যেতে হবে গলিটা। তো ওইভাবেই আমরা ডাইরেকশনে গেছিলাম আর কি। তারপরে চলে গিয়েছিলাম আমরা সোনার দোকানে। তো এই স্টাইলটা আর কি, মানে এই ডিজাইনটাতেই আমি অর্ডার দিয়েছি, দেখা যাক কি হয়। সো এই যে দেখো আমি এবার রেডি হয়ে নিয়েছি, পরের দিনকার রবিবার ছিল। তো আমরা একটা যাওয়ার প্ল্যান করেছিলাম আর কি, যে আমরা সবাই মিলে খেতে যাব কোথাও একটা বাইরের রেস্টুরেন্টে। সো মাকে বলেছি, সবাইকে বলেছি, দিদি মেন উদ্দেশ্য আমার ওরাই ছিল। সো কেউ যাচ্ছে না, আসলে এই গরমটার জন্য যাচ্ছে না বন্ধুরা, কি করবার বলো। সো আমিও ভেবেছি আমিও যাব না, আমার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমার যখন একবার মন ভেঙে যায় আমার আর ইচ্ছে করে না, জানি না কেন, মানে মন সায় না দিলে আমি আর যেতে পারি না। জানি না এটা কাদের হয়, তোমরা কিন্তু অবশ্যই জানিও। সো যাই হোক, কী করবো ভাবছিলাম, তখনও দেখো আমি দোনোমনো করছি, এইটা গুছাচ্ছি ওইটা গুছাচ্ছি, আর সত্যি অপরিষ্কারও ছিল, সেগুলো আমি গুছাচ্ছিলাম। তো তারপরে ভাবছিলাম একটু স্নানে যাব আর কি। তো স্নান সেরেও এসেওছি। তো এসে আর কি ও আমাকে বলল যে কেননা চলো, ওরা যাচ্ছে না তুমিও যাবে না, তো দুজনে মিলে যাই আর কি, ঘুরে আসি। সো তারপরে অনেক কিছু ভেবেচিন্তে তারপরে ভাবলাম যে না থাক যাই, না হলে ওর মনটাও খারাপ লাগবে। তো যাই হোক, দুজনে মিলে বেরিয়েই পড়লাম আর কি, কী আর করবো। সো কী জামা পরবো না পরবো, কারণ আমার কিছুই ঠিক ছিল না, তো ওই জন্য। আর এইটা আমার ভেঙে গিয়েছিলো, তো আমি আঠা দিয়ে বারবার লাগানোর চেষ্টা করছি, তো অবশ্যই আর লাগছিল না। তো এরপরে কী করবো, একটা ফেভিকুইক আঠা দিয়ে লাগাবো।
আর এই যে যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এই ড্রেসটা পরে নিয়েছি। তো আমি কি পরবো না পরবো আমার একদমই প্ল্যান ছিল না। সো এই টপগুলো ওই জন্য আমি রেখে দিচ্ছি। আমি ভেবেছিলাম এই টপটা পরবো, তো এটাও আমার ভালো লাগছিলো না লাস্টে। তো কি করবো, পন্স হোয়াইট বিউটি ছিল, তো ওটাই আমি মেখে নিলাম। কারণ এত গরম পড়েছিল গাইজ এর আগের রবিবারে, তোমরা তো জানোই। সো যাই হোক, ওই রবিবারে গরমের জন্য আমার ইচ্ছাই ছিল না, তো তবুও কি করব, গেলাম। কারণ আমি তো ঘুরতেও ভীষণ ভালোবাসি। তো যাই হোক, গরমের মধ্যে চুলটাকে ছাড়বো না কি করব, কারণ চুলের আমার যা দশা, কারণ এই চুল নিয়ে আমার বেরোতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম একটু স্ট্রেট মেরেই নিই। তো একটু স্ট্রেটটাই একটু নর্মাল টেম্পোরারি স্ট্রেট মেরে নিচ্ছিলাম। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে আর কী করবো টেম্পোরারি মারা। কিন্তু বারবার বন্ধুরা তোমরা কিন্তু এটা একদমই করবে না, কারণ টেম্পোরারি বারবার করে স্ট্রেট মারা চুলের পক্ষে একদমই ভালো না। চুল কিন্তু একদম খারাপ হয়ে যাবে। কারণ আমি স্ট্রেট করব পার্মানেন্ট, কারণ এটা আমাকে করতেই হবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। কারণ এই জুতোটা আমি নিয়ে নিলাম, দেখো এই জুতোটা পরেই বেরোচ্ছি। আর এই যে আমি ফাইনালি রেডি হয়ে, দেখো ওকে একটু বললাম ক্লিপটা একটু তুলে দাও। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়লাম। সো দুজনে মিলে এই যে ট্রেনে করে মেট্রোতে যাওয়ার পরে, তো ট্রেনে তো এত ফাঁকা ছিল, আমি তো ভাবতেই পারিনি যে এতটা ফাঁকা পড়বে। তো এই যে আমপানা বিক্রি করছিলো, একটু খেয়ে নিচ্ছিলাম। তো আর এখানে আমরা অনেক রিলসও বানিয়েছি, কারণ ফাইনালি আমি এই কোনো একদিন আমি ফাঁকা পেলাম। সো আমরা খুবই আনন্দের সাথেই যাচ্ছিলাম। তখন আমি মাকে ভীষণভাবেই মিস করছিলাম, কারণ মা থাকলে অনেক ভালো হতো, কারণ মা তো মেন গরম আর ভিড়ের জন্যই আসেনি। সো যাই হোক, আর কি আর করা যাবে। আর ওদের জন্য যে আমি নিয়ে যাব সেটারও উপায় নেই, কারণ নষ্ট হয়ে যাবে, অনেকটাই গরম ছিল। আর এই যে তোমরা দেখে নিয়ে এসে বুঝতেই পারছো আমরা দাদা বৌদি হোটেলে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো মিনিমাম আমরা 1 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে পেয়েছি লাইন। সো গিয়ে প্রথমেই আমরা অনেক কয়েকটা ছবি তুলে নিয়েছি। ছবি তো তুলতেই হবে, তাই না? তো যাই হোক, আর অনেক কটা ক্লিপও ছিল, ভিউজটা ছিল, বাট ভিউজটা আমি তোমাদের দিতে পারিনি। ওই ভিডিওর ক্লিপটা কোথায় উড়ে গেছে জানি না। এই যে আমাদের খেতে দিয়েছে, তো আমরা একটুখানি নিয়েছিলাম ফিশ ফ্রাই আর ওই যার জন্য যাওয়া বিরিয়ানি। সো খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম দুজনে মিলে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ব্যাগটা ও নিয়েছে আর কি। যাই হোক, তারপর দুজনে মিলে বেরিয়ে এই যে বাড়িতে চলে এলাম। তোমরা হয়তো আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলে। তো যাই হোক, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর কার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কি একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।